সব কটা ব্যাচেলারের পেছনে কি একটা মালা থাকে? মানে রোহিতের মালা আর মনোময়ের সাথে। মনোময়ের কি বললেন? বলছি যে রোহিত মালাকে ভালোবাসে, এটাই কি তোমার সব থেকে বড় পাওয়া নয়? যে কারণে ও মালবিকাকে স্বীকার করছে না। কিন্তু আমি কি সিংহ মশাই? আমি কি মালা নাকি আমি মালবিকা? কার কাছে যাব আমি? এর থেকে তো মরে গেলেই ভালো হতো। মালবিকা, আমার পুরনো চেহারার ছবিটা ঘরে টাঙিয়ে রেখেছো, ইচ্ছে করছে না টান মেরে ভেঙে ফেলে দিই। আমি আমি তুমি নিজেই আজ তোমার শত্রু হয়ে গেছো। 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 আমি কি করবো সিংহ মশাই? শান্ত থাকবে। নিজেকে মেরে ফেললেই তো শান্তি। আর একবার ওই আত্মহত্যা কথাটা বললে না, এক চড়ে তোমার সমস্ত করার দাঁত আমি ফেলে দেবো। মনে থাকবে? যাও, ঘরে যাও। মারে এই মানুষটাকে ছেড়ে কোনোদিন চলে যাওয়ার কথা বলবি না, কোনোদিন না। বলবো না, কখনো বলবো না। চলুন, না না বেশি দিস ইজ ভেরি ব্যাড। আরে চলুন, আমি বারবার বলছি হাত ছেড়ে কথা বল না। একদম না, একদম না। এক হিন্দি সিনেমা নাকি? না, বাংলা। কি চান আপনারা? মিন্টু, বলিসনি? আরে বলে বলে জিভ পাতলা হয়ে গেল। তাহলে বলে কিনা রিয়াকে চিনি না। আমি চিনি না তো। কে রিয়া? আরে ভবেশ দা বলছি নাকি রিয়াকে চেনে না। এদিকে রিয়ার বাড়ির সামনে দিয়ে পরপর দুদিন ঘুরে এসেছে, ভেতরে ঢুকতে পারেনি, বাইরে থেকে ঘুরে চলে এসেছে। এই মিস্টার ঝুনঝুনওয়ালা, দেখো ভাই, আমি বৌদ্ধ লোক আছে, আমি রিয়াকে চিনবো কি করে? রিয়াকে না চিনলে কি করে বুঝলেন যে রিয়ার বাড়িতে কোনো ভদ্রলোক যায় না? আমি তো জানি রিয়া ম্যাডামের কাছে শুধু ভদ্রলোকেরাই যায়। এই আপনার মতো ভদ্রলোক। अरे भाई की मुश्किल। अरे भाई देखो, আমি बाल बच्चा वाला आदमी আছে, ঘরে আমার বিবি भी আছে। তো বলো তোমার কি চাই? কত টাকা? আমাকে ব্ল্যাকমেল করবে কি? ফটো ফটো কিছু তুলেছো নাকি? কি হলো? সব কিছু কি টাকা দিয়ে হয়? হয় হয়, সব কিছু টাকা দিয়ে হয়। কত চাই? কত কত টাকা নিবে? কত? আগে বলো তুমি রিয়াকে চেনো কি না? हाँ हाँ চিনি ভাই, চিনি। সুইট গার্ল, মিষ্টি মেয়ে, ভালো মেয়ে। রিয়া কোথায়? ও আমি জানি না। কবে ফিরবে? আরে ভাই আমি জানি না, জাস্ট হাওয়াতে হাওয়া হয়ে গেল। রিয়াকে আমাদের দরকার। ভাই আমি জানি না রিয়া কোথায় আছে। দেখা হবে? হ্যাঁ হ্যাঁ, ফিরলে দেখা হবে ডেফিনেটলি। রিয়ার খুব বিপদ। রিয়ার খবর চাই। রিয়ার খবর এলেই এখানে এসে দিয়ে যাবেন, আর নাহলে আমার চায়ের দোকানে দিয়ে যাবেন। আমি খবর তো। হ্যাঁ হ্যাঁ আপনি, নাহলে ছবি তুলে মিসেস ঝুনঝুনবালার কাছে পোস্ট করে দেবো। যান যান, মিন্টু নিয়ে যা। চলুন। আরে ভাই হ্যাঁ, আরে
কি ব্যাপার মিসেস গুহ, সকালবেলাতেই এত হাহাকার? কিছু না। কিন্তু চোখের কোণে জল যে এখনো টলটল করছে। হয়, এক একদিন এরকম হয়। যাক, খেতে দিন, আমার ভীষণ খিদে পেয়েছে। মিসেস গুহ, গৌরবটা হারিয়ে গেল। নাদিয়ার বিল্লবাবুর ছেলে, দিয়ার সঙ্গে একই স্কুলে পড়তো। হারিয়ে গেল মানে? স্কুল থেকে ফেরার সময় ট্রেনে খুব ভিড় ছিল, বিল্লবাবু খেয়াল করেননি। আমার মনে হয় গৌরব বোধহয় ইচ্ছে করেই হারিয়ে গেছে। ইদানিং নাদিয়ার বিল্লবাবুর খুব ঝগড়া হচ্ছিল। বাচ্চারা তো খুব বোঝে। আপনি খেয়ে নিন। মা বাবার ঝগড়ায় বাচ্চারা খুব সাফার করে। বিল্লবাবু থানায় এফআইআর করেছেন তো? হ্যাঁ, করেছেন। হসপিটাল, মর্গ সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, পাওয়া যায়নি। রোহিত, অলিগিরিকে আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন। কি এখন ঠিক লাগছে? চিন্তার কিছু নেই, বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে শুইয়ে দিন, রেস্ট নিক, ঠিক হয়ে যাবে। ডক্টর হরি, আপনার ছেলে ভালো আছে? নিয়ে যাবো? অবশ্যই, প্রেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ম্যাডাম, প্রেসক্রিপশন। দুদিন ঘুমের ওষুধটা খাবে, তারপর সিডেটিভটা বন্ধ করে দেবেন, আর 7 দিন পর চেক আপ। আচ্ছা আচ্ছা, বলছি যে মাথায় সিরিয়াস কিছু হয়নি তো ডাক্তারবাবু? না, তেমন কিছু নয়, তবু স্ক্যান একটা করিয়ে নেবেন, তবে সেটা 2 দিন পর। হ্যাঁ। হ্যাঁ, একদম বেড রেস্ট কিন্তু। আচ্ছা, আপনি মা তো? আপনাকে আলাদা করে কিছু বলতে হবে না, আমি জানি। ছেলেকে একটু বেশি সময় দেবেন। এবার নিয়ে যান। আপনি তো বলেইছেন সংসারে কিছু টাকা বেশি দেবেন, আমি ঠিক চালিয়ে নেব। থ্যাঙ্কস মিসেস গুহ, আমার আর খিদে নেই। ও এখন যে খেতে চাইলেন? হ্যাঁ, খেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর খিদে নেই। দাঁড়ান, আপনার টিফিনের জলটা আনি। আমার ভিতর বাহিরে অন্তরে মালা। অন্তরে অলিগিরিটা আসছে, আছো ওরা ভালো থাকবে, হৃদয় আমি আছি তো। জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে
মালা। হৃদয়ে জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাবডাল ফসলের আসুন 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 বসুন। এত দেরি হলো? আপনাদের তো 12টায় আসার কথা ছিল। বাস পেতে একটু দেরি হয়ে গেল ও আইসি, বসুন বসুন বসুন। ক্যাসেটগুলো এনেছেন? হ্যাঁ এনেছি। নিন। এটা আমার। আর আপনারটা? ভেরি গুড। আপনাদের গানগুলো আপনারা ক্যাসেটে রেকর্ড করে এনেছেন তো? শুনুন, নিশ্চয়ই শুনুন। আমার কোম্পানির মার্কেটিং এর ছেলেদেরও শোনাবো। হবে তো, খুব আশা করে এসেছিলাম স্যার। আশা তো আমিও অনেক করেছি, আপনারা আমাকে অনেক বড় কিছু দেবেন। একটু দাঁড়ান তো। দাঁড়াবো? হ্যাঁ, একটু দাঁড়ান না প্লিজ। দাঁড়ান, আপনি এখানটা দাঁড়ান। হ্যাঁ, এই তো। স্যার এসবের মানে কি? আজকাল লোকে গান শোনে না, গান দেখে। ওদের গাইবে, ফিগারটা একটু দেখতে হবে না? পেলে দর্শনধারী নিচে গোল বিচারি। শুনেছি আপনাদের দুজনের পরিবারের অবস্থায় ভালো না, তাই তো? না। আপনাদের রোজগারি সংসার চলে, তাই না? হ্যাঁ, তাই যদি একবার ক্যাসেটটা লেগে যায়। আরে ধুর, ক্যাসেট করে কি আর কবে নাম করি? বড় লোকদের বাড়িতে রোজ রাতে গানের আসর বসে, ইয়ার দোস্তের নিয়ে। সেখানে রাত্রিবেলা টাকা ওড়ে। যদি আমার কথা শোনো না, 6 মাসের মধ্যে লালে লাল করে দেবে। আরে পায় নয়, পায় নয়, পায় নয়, পায় নয়। আমি ব্যবসাদার মানুষ, আপনারা বলেন যে গুণী শিল্পী। কখনো একা ঝড়ের পাশে, কখনো বলে সে হয়তো কিছু ফিরে পাবে। বিহিসাবি দিনের শেষে সন্দেহে জীবন জেগে থাকি, লড়াই তখন স্বপ্ন দেখে। অবুঝ পাখি মেলে ডানা, তবু যায় না ধরা নীল সীমানা। কেমন বুঝছেন ডক্টর সেন? এতটা উতলা হবেন? কোনো ইমপ্রুভমেন্টও দেখছি না। এটা তো আর পেট ব্যথা বা মাথা ব্যথা না যে ট্যাবলেট দিলে আমার সেরে গেল। সরি ডক্টর, আমি ঠিক সেইভাবে বলতে চাইনি। চেহারাটা বদলে গেছে, মানুষটা তো বদলায়নি। কি ভীষণ একটা ক্রাইসিসের থ্রু দিয়ে যাচ্ছে বলুন তো। একটা সাক্ষী নেই। প্লাস্টিক সার্জারি যখন হয়েছিল, না ছিল ফ্যামিলির কোনো লোক, না ছিল কোনো বন্ধু।
শুধু আদিত্য বাদে। তাকে তো বলছেন যোগাযোগই করা যাচ্ছে না। আমি ওর বাড়ি টাড়িতে যাইনি, শুধু একটা ফোন করার জন্য যোগাযোগ করতে হবে, তাই। মালবিকার একটু সময় লাগবে। হ্যাঁ জানি, তবে আমার রীতিমতো ভাবনা হয় জানেন, পরের মেয়ে, মানে হঠাৎ করে এতখানি দায়িত্ব যদি কিছু করে টোরে ফেলে। আমি তো আছি মিস্টার সিংহ। জানি, মানে মাঝে মাঝে আত্মহত্যার কথা বলে তো, তাই খুব ভয় হয়। ওনার মেন কষ্ট হলো রোহিতের অবিশ্বাস। আচ্ছা, আমি যদি রোহিতকে গিয়ে বলি মালার সম্বন্ধে, তাহলে রোহিত বিশ্বাস করবে? আপনার মুখের উপরে হয়তো না বলবে না, কিন্তু মানবে কি? আর যদি মানে, সেটা জোর করে মানানো হবে। একটা মন সবসময় অবিশ্বাস করেই যাবে। না 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 না, সেটা বোধহয় ঠিক হবে না। তাহলে রোহিতের নিজেকে বুঝতে হবে। আপনি বা আমি মাঝে থাকলে হবে না, ওদের দুজনকে বুঝতে হবে। ভেঙে পড়বেন না মিস্টার সিংহ, এটা একটা অদ্ভুত কেস। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আর মালবিকাকেও তো নিজের চেহারার পরিবর্তনটা মেনে নিতে হবে। কি ভীষণ না, আমি আজ একরকম দেখতে, আর কালকে উঠে দেখছি আমি আরেক রকম দেখতে। আমি তো ভাবতেই পারছি না। মালবিকার একদিকে আমি আছি, অন্যদিকে আপনি থাকুন। ও হ্যাঁ, ও যেন কোনোভাবে কাউকে এটা না বলে যে ও মালা। লোকে বিশ্বাস করবে না, তাতে ওর মনটা ভেঙে যাবে। সেটা হতে দেওয়াটা একদম উচিত না। হ্যাঁ, সেই চেষ্টা তো করবো। আমিও চেষ্টা করে যাব। রোহিতের কাছে যেদিন মালবিকা মালা হয়ে উঠবে, অলিকিরিটের চোখে যেদিন মালবিকা মাসি মা হয়ে উঠবে, সেদিন হবে আমার ছুটি। আর ততদিন ডক্টর সেন হবে মালবিকার ছায়া সঙ্গী।